ম্যাট্রিক্সের এই পর্বে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলী। আজকে আমরা শিখব 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ নির্ণয় শুধুমাত্র 3 সেকেন্ডে। এই 3 সেকেন্ডে কিভাবে একটি সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবে, অর্থাৎ তোমরা সংখ্যাটি দেখার সঙ্গে সঙ্গেই কোনো প্রকার ক্যালকুলেটর ছাড়াই যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবে। চলো কথা না বাড়িয়ে বোর্ডে দেখি। আজকে আমরা যে নিয়মটি শিখব সেটি হচ্ছে, যে সংখ্যাগুলোর শেষে শূন্য রয়েছে সেই সংখ্যাগুলো কীভাবে বর্গ নির্ণয় করতে পারি। অর্থাৎ এখানে আমি লিখলাম 40 স্কোয়ার। একে স্কোয়ার করতে হলে 40-এর বর্গ করতে হলে 4-এর স্কোয়ার করলে হয় 4 4 16, 0-এর স্কোয়ার করলে হয় 2টা 0। তো আরেকটি সংখ্যা লিখি, সেটি হচ্ছে 20 স্কোয়ার। একে বর্গ করলে হয় 2-এর স্কোয়ার করলে হয় 2 2 গুণা 4, 0-এর স্কোয়ার করলে 2টা 0। তো বুঝতে পারছো যে এই সংখ্যাগুলোর যে সংখ্যাগুলোর শেষে শূন্য রয়েছে এই সংখ্যাগুলো বর্গ করার পদ্ধতি। চলো আরেকটি দেখি, এগুলো 50 স্কোয়ার। এই সংখ্যার বর্গ নির্ণয় করতে হলে 5-এর স্কোয়ার করলে হয় 5 5 25, 2টা 0 স্কোয়ার করলে হয় 0 স্কোয়ার করলে হয় 2টা 0। তো আমরা শিখলাম যে সংখ্যাগুলো সে শূন্য রয়েছে সেই সংখ্যাগুলোর স্কোয়ার করা মানে বর্গ করার পদ্ধতি। এখন যে নিয়মটি শিখবে সেটি হচ্ছে, যে সংখ্যাগুলো শেষে 5 রয়েছে সেই সংখ্যাগুলোকে কীভাবে বর্গ নির্ণয় করতে পারি। অর্থাৎ এখানে মুছে ফেলি। তো অর্থাৎ এখানে লিখলাম 25। এই সংখ্যাটির শেষে 5 রয়েছে, তো এই সংখ্যাগুলো কীভাবে বর্গ নির্ণয় করতে পারবো। প্রথমেই আমি সিলেক্ট করব প্রথম সংখ্যাটা। এখানে লেখা আছে 2। এই 2 এর পরবর্তী সংখ্যাটা কত? 2 এর পরবর্তী সংখ্যা 3। তো এই 3 আর 2 গুণ করলে হয় 3 2 গুণা 6। এরপরে পরবর্তী সংখ্যাটা স্কোয়ার করব। 5-এর স্কোয়ার করলে হয় 5 5 25। তো 25-এর স্কোয়ার করলে 625। তো এরপরে আরেকটি সংখ্যা আমি লিখি, যেমন 45। একে স্কোয়ার করলে হয়, প্রথমে সিলেক্ট করব প্রথম সংখ্যা 4। 4-এর পরবর্তী সংখ্যাটা কত? 4-এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 5। এই 5 আর 4 গুণ করলে হয় 4 5 20, লিখলাম 20। এরপরে পরবর্তী সংখ্যা 5-এর স্কোয়ার করলে হয় 5 5 25। তো বুঝতে পারছো যে 45-এর স্কোয়ার করলে হয় 2025। চলো এই সংখ্যাটা আমরা সত্যতা যাচাই করি কিভাবে হয়। তো 4 45 45 গুণ করলে হয় 5 5 25, 25-এর 5 হাতে থাকে 2, 4 5 20 আর 2 22। আবার 4 5 20, 20 0 হাতে থাকে 2, 4 4 16 আর 2 শুধু 17 18। যোগ করলে 5 2 8 আর 2 10, 10 0 হাতে রইল 1, 1 আর 1 2। তো এটা সত্যতা মিলছে না? হ্যাঁ, বুঝতে পারছো যেই নিয়মটা শিখলাম সেই নিয়মের পদ্ধতি আর আমরা সত্যতা যাচাই করলাম, একই রেজাল্ট আসছে। তো এটা একটা জেনারেল নিয়ম। আরেকটি নিয়ম আছে, ধরো যে সংখ্যাগুলোর শেষে শূন্যও নাই এবং 5ও নাই, ওই সংখ্যাগুলোকে কীভাবে বর্গ নির্ণয় করব। তো এটা আরেকটা নিয়ম। এই নিয়মটার ক্ষেত্রে আমরা লিখতে পারি, ধরো 27। এই 27-এর স্কোয়ার করলে কত হয়? এই সংখ্যাটি শেষে শূন্যও নাই কিংবা 5ও নেই। তো এই সংখ্যাগুলো বর্গ করতে হলে প্রথমে আমি যে শেষে যে সংখ্যাটা আছে 7, এই 7-এর স্কোয়ার করি। এই 7-এর স্কোয়ার করলে হয় 7 7 49, 49-এর 9 হাতে থাকে 4। এরপরে তিনটা সংখ্যা আমরা গুণ করব, 2 7 2, 7 2 গুণা 14, 14 2 গুণা 28। এই 28 আর 4 যোগ করলে হয় 32, 32-এর 2 হাতে থাকে 3,
এরপর যে প্রথম সংখ্যাটা আছে হাতে থাকে 3, এরপর প্রথম সংখ্যার স্কোয়ার করব। 2 2 দুগুণা 4, 4 আর 3 যোগ করলে হয় 7। এই সংখ্যাটির স্কোয়ার করলে হয় 729। তো আরেকটি সংখ্যা লিখি আমরা, লিখলাম 81। এই সংখ্যাকে স্কোয়ার করলে হয়, প্রথম 1 এর স্কোয়ার করব, 1 এর স্কোয়ার করলে হয় কে 1, হাতে কোনো নেই কোনো সংখ্যায়। এরপর আমরা 3টা সংখ্যায় গুণ করব, 8 কে 8 দুগুণ 16, 16 6, হাতে থাকে 1। এরপর 8 এর 2 দ্বারা স্কোয়ার করি, 8টা 64, 64 আর 1 65। চলো আমরা এই সংখ্যাটি সত্যতা যাচাই করে দেখি আমাদের এই টেকনিকটা ঠিক আছে কিনা। এখানে 81 মানে গুণ করলে হয় 1 কে 1, 8 কে 8, 0, 8 কে 8, 8টা 64। যোগ করি 1, 8 আর 16, 16 6 হাতে হলো 1, 4 এর 1 5 6। তো এটা মিলে গেছে। তো আমরা যে লিখলাম সেই সংখ্যাটি আর এই সংখ্যাটির রেজাল্ট একই, সত্যতা যাচাই আমাদের হয়েছে। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গ করতে পারি। তো চলো আমরা এই 3টা নিয়ম আবার রিপিট করি। যে প্রথম নিয়মটা শিখছি যে শূন্যযুক্ত সংখ্যা 40, একে স্কোয়ার করলাম, 4 এর স্কোয়ার করলে হয় 4 4 আর 16, 2টা 0 গুণ স্কোয়ার করলে হয় 2টা 0। এরপর যে পরবর্তী আমরা 2 নম্বর নিয়মটা শিখছি, যে সংখ্যাগুলো শেষে 5 রয়েছে সেই সংখ্যাগুলো কিভাবে বর্গ নির্ণয় করতে পারি। যেমন 35, এই সংখ্যার স্কোয়ার করলাম, যে প্রথমে সিলেক্ট করব বলছিলাম যে প্রথম সংখ্যা 3, পরবর্তী সংখ্যাটা কত 4, এই 4 আর 3 গুণ করলে হয় 3 4 12। এরপর পরবর্তী সংখ্যাটা আমরা স্কোয়ার করে দিব, 5 এর স্কোয়ার করলে হয় 5 5 25। তো হয়ে গেল। এরপর যে আমরা 3 নম্বর নিয়মটা শিখছি, যে সংখ্যা শেষে 0ও নাই এবং 5ও নাই সেই সংখ্যাকে স্কোয়ার করে নিয়ম। ধরো এই জায়গায় লিখলাম আমি 34, একে স্কোয়ার করলে হয়, এই নিয়মটার ক্ষেত্রে যে শেষে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার স্কোয়ার করব। 4 এর স্কোয়ার করলে 4 4 16, 16 6, হাতে থাকে 1। এরপর আমরা 3টা সংখ্যায় গুণ করব, 3 4 12, 12 দুগুণ 24 আর 1 25, 25 এর 5, হাতে থাকে 2। এরপর যে প্রথম সংখ্যাটা আমরা স্কোয়ার করব, 3 এর স্কোয়ার করলে হয় 3 3 9, 9 আর 2 11। তো এই সংখ্যাটি স্কোয়ার করলাম। তো আমরা যে 3টা নিয়ম শিখলাম, এই 3টা নিয়মের বাহিরে পৃথিবীতে আর কোনো সংখ্যা নেই যাতে আমরা স্কোয়ার করতে পারবো না। তো আরো যদি একটু স্পষ্ট করে আরো সংক্ষিপ্ত আকারে শিখতে চাই, তাহলে এই 2টা নিয়মের বিপরীতে এই একটা নিয়ম দ্বারাই করা যায়। তো এই 2টা নিয়ম কিভাবে একটা নিয়ম দ্বারা করা যায় সেটি হচ্ছে, ধরো এই 3 নম্বরের নিয়মে আমরা শিখবো। ধরো 40, একে স্কোয়ার যদি করি 3 নম্বরের নিয়মে, প্রথমে এই সংখ্যাটি আমরা স্কোয়ার করব, 0 এর স্কোয়ার করলে হয় 0। এরপর আমরা 3টা সংখ্যায় গুণ করব, 4 এর সঙ্গে 0, 2 এর সঙ্গে 0 0। এরপর আমরা প্রথম সংখ্যাটি স্কোয়ার করব, 4 4 16। তো এই নিয়ম আর এই নিয়ম আমরা 3 নম্বর নিয়মে সঠিক হয়েছে। তো এখন আমরা 2 নম্বরের নিয়ম 3 নম্বর অনুসারে করব। তো 2 নম্বর ছিল 35, একে 3 নম্বরের নিয়ম অনুসারে করলে হয়, প্রথমে 5 এর স্কোয়ার করলে 5 5 25, 25 এর 5, হাতে থাকে 2। এরপর 3টা সংখ্যা গুণ করব, 3 5 15, 15 দুগুণ 30, 30 আর 2 32, 32 আর 2, হাতে থাকে 3। এরপর 3 কে স্কোয়ার করলে হয় 3 3 9, 9 আর 3 12। তো আমরা এই নিয়মটাও আমার সত্যতা যাচাই হয়েছে, যাতে 1 নাম্বার 2 নাম্বার নিয়মটাও আমরা 3 নাম্বার অনুসারে করতে পারি। ম্যাট্রিক্সের যে নিয়মটা শিখলাম সেটি হচ্ছে বর্গ নির্ণয় 1 থেকে 100 পর্যন্ত। আশা করি যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবে মাত্র 3 সেকেন্ডে এই 3টি নিয়ম অনুসরণ করলে।
ম্যাট্রিক্সের পরবর্তী নিয়মগুলো পেতে আমাদের প্রাইভেট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করা থেকে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকো।